গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আমি আজকে শুরু করছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটা ওই 8:10-15 ঘরে। সকাল সকাল উঠেছি, উঠে আমার গোপু সোনাকে যথারীতি তুলেছি, তুলে গোপু সোনাকে লজিস্টিক স্কুল দিয়ে এখন চলে এসেছি। 2 কাপ চা করেছি, এখন চা খাবো। আর আজকের বাইরের ওয়েদারটা হচ্ছে জাস্ট ফাটাফাটি ওয়েদার। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আজকের ওয়েদারটা দেখছেন? মানে সারা রাত বৃষ্টি হয়েছে। কাল বৃষ্টি তো হচ্ছেই 2 দিন ধরে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। ইভেন এখনও অবধি বৃষ্টি হয়ে চলেছে। মানে এত সুন্দর ওয়েদার। জানি মানে অনেকেরই অসুবিধা হচ্ছে, যারা বাইরে বেরিয়ে কাজ করছে, তারপর স্কুল কলেজ অফিস সবাইরই মানে অসুবিধা হচ্ছে বৃষ্টিতে। কিন্তু এই বৃষ্টিটার দরকারও ছিল, জানেন তো। এত গরম পড়েছিল যে বৃষ্টিটা না হলে মানে গরমে প্রত্যেকটা মানুষ মানে গাছপালা সব না জ্বলে যাচ্ছিল। আমার একটা গাছ জ্বলে গেছে, মাটি ভিজেছিল কিন্তু গাছ জ্বলে গেছে, জানেন। মানে এত গরমের তাপে এই বৃষ্টিটা একটু দরকার ছিল। এই তো বৃষ্টি কমলে আবার যে কি সেই গরম শুরু হয়ে যাবে, তাই না? চলুন চা খাই। আর গাছপালাগুলো দেখুন, বৃষ্টির জল পড়ে মানে সবুজে সবুজ হয়ে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এই গাছগুলো যখন ধুলো পড়েছিল কি জঘন্য লাগতো দেখতে। চলুন তাহলে চা খাই। চাটা খেয়ে একটু বৃষ্টি দেখছিলাম বারান্দায় বসে বসে, কারণ এত সুন্দর ওয়েদার তো। তা যাই হোক, আবার চলে এসেছি রান্নাঘরে। কি কি করব আজকে দেখিয়ে নিই একবার। এটা হচ্ছে সাদা আলুর তরকারি করবো একটু সকালবেলা টিফিনের জন্য। আর কালকে না আমি লুচি করেছিলাম রাত্রিবেলা, লুচি আলুর দম। তা লুচি আলুর দম করেছিলাম, আলুর দম বেশি নেই। আর লুচি এখানে কটা আছে, যেটা আমার আর মেয়ের গরম করলে খেলে হয়ে যাবে। আর এখানে একটু ময়দা মাখা আছে, যেটা সকালে ওর বাবাকে টিফিন করে দেবো। আর এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি 4 পিস। এখানে সাদা আলুর তরকারি তো দেখালাম, আলু কেটে নিয়েছি। এখানে ওল ভাতে দেবো, সেটা কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ করব, তার জন্য পেঁয়াজ কুচিয়েছি, টমেটো লঙ্কা সব রেডি করেছি। এখনও চিংড়ি মাছটা ভেজানো রয়েছে। আর এখানে কড়াই এখন বসিয়ে দিয়েছি, সাদা আলুর তরকারিটা ফার্স্টে করে নেব। তা চলুন করতে থাকি। আর আমার বেগুন ভাজা ওল ভাতে সব হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি।
চলুন, ওদিকে চিংড়ি মাছের ঝালটা বসিয়েছি, আর এদিকে মেয়েকে এখন ও কালকে যে রাত্রে আলুর দমটা হয়েছিল সেই আলুর দমটা দিয়েই খাবে বলেছে। আর সেই আলুর দমটা বার করে একটু মাইক্রোওভেনে গরম করে দিলাম। আর না দেখুন, দুটো লুচি, তাও খাক, আমিও খেয়ে নেবো। আমারও এখানে লুচি আছে, আমিও খেতে বসবো। চলুন তাহলে খেয়ে নিই। আর বন্ধুরা, এই দেখুন, মেয়েকে যে দুটো লুচি আর আলুর দম দিয়েছিলাম, এই যে এতটা পড়ে আছে আলুর দম। তার মানে বুঝতে পারছেন, মানে এইটুকু এত বড় মেয়ে দুটো লুচি, প্রথমত দুটো লুচি খেলো, তার উপরে আলুর দমটাও প্রপারলি খেলো না। তাহলে কি বলবো বলুন তো। এখন আমিও নিয়ে বসে পড়েছি, আমিও খেয়ে নিচ্ছি। আর ওর বাবারটা করা আছে, যখন খাবে। খেয়ে নি, চলুন। এখন চান টান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটা 2টোর ঘরে পৌঁছে গেছে। তা গাছ থেকে এগুলো পাড়তে গিয়ে দেরি হয়ে গেল। দেখুন, আজকে বাজারে যাওয়া যায়নি, কারণ এত বৃষ্টি পড়ছে। সেই জন্য গাছের আমপল্লব, এই যে এখানে তুলসী পাতা, বেলপাতা, দুব্ব, নীলকণ্ঠ ফুল, টগর ফুল, এগুলো সব আমার গাছের। আর শিখামিশি তো ফুল দেয়। আমারও অনেক গাছ আছে জানেন, কিন্তু আমার গাছে না মানে ঠিকঠাক ফুল হচ্ছে না, আসলে যত্ন নেওয়াটা কম হয়ে যাচ্ছে গাছের। তা চলুন, আর বেশি কথা বাড়াবো না, ঝটপট পুজোটা শুরু করি। আজ তো লক্ষ্মীবার, ঘট পাতা আছে। তা চলুন, এখন আমার গোপুসোনাকে চান করিয়ে দিচ্ছি। আর গোপুসোনার জলের মধ্যে দিয়েছি হচ্ছে গোলাপ জল, আতর, আর হচ্ছে চন্দন, তুলসী পাতা, ফুল। এই দিয়ে আমার গোপুসোনার জলটা আমি প্রত্যেক দিনই রেডি করি। আর চান করানোর সময় একটাই মন্ত্র আমি পাঠ করি, ওম ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমঃ। ফুলটা আবার পড়লো না, দেখুন ফুলটা ঘটির মধ্যে আটকে রইল। তা যাই হোক, আমার গোপুসোনার এখন স্নান হয়ে গেছে। এবার গোপুসোনার গা মুছিয়ে আর জামা কাপড় পরিয়ে দেবো, যেটা বলে গোপুসোনার শৃঙ্গার করানো। আর এই তো আমার লক্ষ্মীর ঘরটা সাজানো হয়েও গেছে। আর আজকে যেহেতু ওখানে স্টেশন বাজারে যেতে পারিনি ফুলের দোকানে, তাই পান কলা আনা যায়নি, তাই সুপারি দিয়েই আমি আজকে পুজোটা সারছি। আর আমি না একদমই উলু দিতে পারি না। আমার মা খুব ভালো উলু দিতে পারে, কিন্তু আমি একদমই উলু দিতে পারি না, যার জন্য ঘট বসানোর সময় যে উলুটা দেয় সেটা আমি পারলাম না। চলুন, সুপারিটা মনে হয় একটু বেঁকে গেছিলো, তাই একটু ঠিক করে দিলাম। এই তো দেখতে ভালো লাগছে ঘরটা। চলুন বাকি পুজোটা সেরে নিই। চলুন বন্ধুরা, এখন চান টান করে পুজো তো দিলাম, আপনারা দেখতেই পেলেন। আর পুজো টুজো দিয়ে এখন খাবার টেবিলে চলে এসেছি।
আর ভাত আগে মানে কালকেকার করা ছিল, তা সেই ভাতটা মাইক্রোওভেনে গরম করেছি। যেহেতু কাল রাতে লুচি খেয়েছিলাম সেহেতু ভাতটা তো রয়ে গেছিলো, রাত্রিবেলা আবার গরম ভাত করতে হবে। আর আজকের মেনু হচ্ছে কালকেকার একটু কলমি শাক ভাজা আছে, কালকে কলমি শাক ভাজা করেছিলাম সেটা একটু আছে। এখানে করেছি হচ্ছে ওল ভাতে, আর এইটা হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এই যে চিংড়ি মাছের তেল ঝাল। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে সাদা আলুর তরকারি যেটা সকালে করেছিলাম ওইটা আছে। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর এখানে আমার পোষ্যর দুটো পার্শে মাছের ঝাল বার করে রেখেছি, এখন তিনি কখন আসবে? উনি আসবেন। আচ্ছা, তা ডাক দেখ আসে কি না। তা চলুন পোষ্যকে ডাকা হোক। ওই আসছে, দাঁড়ান আপনাদের দেখাই। ওই যে এসে গেছে, ওই আমার পোষ্য এসে গেছে। ও ঠিক বোঝে জানেন, মানে ও অবলা জীব হলে কি হবে, মানে এত টাইম জ্ঞান আছে, মানে ঠিক খাবার টাইমে ও ঠিক চলে আসবে, রাতে বলুন দুপুরে বলুন। এমনি তো ও আসা যাওয়া করে সেটা না, কিন্তু ঠিক খাবার টাইমটুকু কী করে বোঝে আমি বুঝি না। আর এইটাকে ও ভাবে জ্যান্ত ইঁদুর, জানেন তো এইটাকে ভাবে ও জ্যান্ত ইঁদুর। কি মা, খিদে পেয়েছে? ও সোনা খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? ও তোমার খিদে পেয়েছে? ও শোনা তোমার খিদে পেয়েছে? চলুন ওকে খেতে দিয়ে দিই। আর বন্ধুরা, এখন ছাদে না এসে পারলাম না, এত সুন্দর ওয়েদার। বৃষ্টিটা এখন একটু থেমেছে, আবার হবে সে তো বোঝাই যাচ্ছে। দেখুন ওই দিকটা পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আবার শুরু হয়েছে। তা ছাদে না এসে পারলাম না এত সুন্দর ওয়েদারে, আর সঙ্গে করে আপনাদেরও নিয়ে আসলাম যে দেখুন এত সুন্দর ওয়েদার। আর মোড়ের মাথায় জল জমে গেছে, এই যে এইখানটা, এই যে এইখানে জল জমেছে। ওই যে কোনখানটা বলুন তো? দেখি সারা, দেখি দেখি। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এখানটা জল জমেছে। এই যে এই যে দেখতে পাচ্ছেন, ওই যে সাইকেলটা যাচ্ছে, ওই যে জল দেখতে পাচ্ছেন কিরকম জল জমেছে রাস্তায়। চলুন আর বেশিক্ষণ থাকবো না, টিপটিপ করে বৃষ্টি অলরেডি পড়ছে, চলুন যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7টার 6:30। তা এখন চলে এসেছি ঠাকুর ঘরে, ঘুম থেকে উঠেই চলে এসেছি। আর এখানে এখন গোপালকে আমি মিষ্টিও দিয়ে দিচ্ছি, তাই শনপাপড়ি দিয়েছি। এবারে শনপাপড়ি এনেছি বক্সে করা, প্রত্যেক দিন একটা করে শনপাপড়ি দেবো ঠাকুরকে। আর এখানে আজকে বৃহস্পতিবার আমি কর্পূর আর এই ঘিয়ের দিয়া দিয়ে ঠাকুরকে আরতি করি। তা এই কর্পূরগুলো তো এখানে পাওয়াই যায়। এই যে এরকম ট্যাবলেটের মতো একটা করে কর্পূর, এরকম আমি ঘরেও জ্বালি, এরকম কর্পূরের কৌটো আমি নিয়ে এসেছি। তা সেগুলো এরকম একটা করে ট্যাবলেট ঘরেও জ্বেলে দিই, ঠাকুরের সামনেও জ্বালি বৃহস্পতিবার। আর এই ঘিয়ের দিয়াগুলো ভীষণ ভালো, এত ভালো না ঘিয়ের দিয়াগুলো। এই যে আমি পুরো কন্টেনার সমেত কিনে আনি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দাঁড়ান দেখাই, এই যে এইরকম কন্টেনার সমেত আমি কিনে আনি। এই যে এই ঘিয়ের দিয়াগুলো ভীষণ ভালো, মানে ভীষণ ভালোভাবে জ্বলে। অনেকে রোজ হয়তো জ্বালে, আমি এটা প্রত্যেক বৃহস্পতিবার জ্বালি। তা যাই হোক, আমি ঠাকুরকে সন্ধ্যা আবাতি দিয়ে দিই, আরতি করে নিই, তারপর আবার আসছি। এখন ঠাকুরকে সন্ধ্যাবাতি দিচ্ছি। এখন সন্ধ্যাবাতির মধ্যে এখন ধূপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি প্রথমে। আর যেহেতু বৃহস্পতিবার,
তাই আজকে 3টে জিনিস দিয়ে আমি মা লক্ষ্মীকে আর সব ঠাকুরকে আমি আরতি করব। প্রথমে আমি ধূপ দিয়ে আরতি করে নিলাম, আর এখন আমি সব ঠাকুরদের শ্রী প্রভু জগন্নাথ, রাধা গোবিন্দ, বজরংবলী, এদিকে আমার লাড্ডু গোপাল, এদিকে আমার মহাদেব আর লোকনাথ বাবা, সবাইকে আমি এই কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। ওদিকে প্রথমে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশকেও করে নিলাম। এদিকে বলরাম সুভদ্রা মাও আছে, তাদের প্রত্যেককে আমি, সরি এটা কর্পূর দিয়ে না, আমার ভুল হয়েছে, এটা ঘিয়ের দিয়াটা দিয়ে আমি আরতি করছি। আর এদিকে আমি এখন মা ভবতারিণী, আর এখানে রামকৃষ্ণ, সারদা মা, সরস্বতী, তারামার চরণ সবই আছে, তা তাদেরও আমি একটু ঘিয়ের দিয়া দিয়ে আরতি করে নিলাম। এটা আমি প্রত্যেক দিন করি না, এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারই করে থাকি। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কর্পূর দিয়ে এখানে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশকে এখন আরতিটা করে নিচ্ছি। আর কর্পূর দিয়ে আরতি করতে গেলে আমার ভীষণই ভয় করে, কারণ একটু জোরে হাত ঘোরালেই কর্পূরটা নিভে যাওয়ার চান্স থাকে। তাই আমি খুব আস্তে আস্তেই এটাকে ঘোরাচ্ছি। এখন শ্রী প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাকে করে নিচ্ছি, কারণ প্রভু জগন্নাথের তো ঘিয়ের দিয়া আর কর্পূর ভীষণই প্রিয়। আমি দেখেছি পুরীর জগন্নাথ মন্দিরে ওরা ওখানে যে দিয়াটা দেয় মানুষকে জ্বালার জন্য, সেটা ওরা ওখানে ঘিয়ের দিয়া আর কর্পূর দুটো মিক্সড করে দিয়াটা বানায়। গন্ধটা খুব সুন্দর সেই জন্য বেরোয়, যার জন্য সেই মানে পুরীর মন্দিরে, প্রভু জগন্নাথের মন্দিরে ঢোকার সঙ্গে কর্পূর আর ঘিয়ের মিক্সিংয়ে একটা ভীষণ সুন্দর স্মেল আসে সবসময়। মন্দিরের চারপাশে সেই গন্ধটাই মানে ঘোরাফেরা করে। আমিও চাই যে আমার ঘরে, আমার এই ঠাকুর ঘর মন্দিরটাতে সেই গন্ধটাই ঘোরাফেরা করুক। তা আমি তো প্রত্যেক দিন জ্বালি না এটা, আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারই জ্বালি। তা যাই হোক, ভালোভাবে আমার সব আরতিগুলো হয়েও গেল। আর এই যে দুটো দিয়া আর কর্পূর দুটো একসাথেই জ্বলছে। আর এখানে লাড্ডু গোপালকে আমি মিষ্টিও চড়িয়ে দিয়েছি প্রসাদ হিসাবে। তা চলুন এখন তুলসী তলায় এই যে প্রদীপের এই দিয়াটা জ্বালবো, এটাতে তেল দেওয়া, এটা আর ধূপ তুলসী তলায় দিয়ে এসে তারপর আমি ধুনো ধরাবো। চলুন তাহলে যাই। আর এখানে এখন ধুনো জ্বালানোর আপ্রাণ চেষ্টা চলছে, এই যে দেখতেই পাচ্ছেন, কারণ আমি নতুন ছোবাও নিয়ে এসেছি, এই যে নারকেল ছোবা নিয়ে এসেছি ধুনো ধরানোর জন্য। এই যে ধরে গেছে, এই যে এখন দেখতেও পাচ্ছেন ধুনোটা খুব ভালোভাবে ধরে গেছে। আর ধুনোর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, ঠাকুর ঘরে বসে জ্বালছি, মানে মনে হচ্ছে পুরো আমি মন্দিরে রয়েছি। এদিকে ধূপের গন্ধ, এদিকে ঘিয়ে দিয়া কর্পূর জ্বেলেছি তার একটা গন্ধ, তার মধ্যে এই ধুনোর গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। এটা পুরোটা ঢাকছে না, ছোবাটার জন্য এটা আটকাচ্ছে না পুরোটা। যাক, এইভাবে চলুন।
তাহলে চলুন, সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে, দেখলেনই সন্ধে দিয়ে আমার। আর এখানে তো বুদ্ধদেবের কাছে আমার ক্যান্ডেলটা জ্বালাও হয়ে গেছে। তবে এই ক্যান্ডেলগুলো কী বলুন তো, একটাই দোষ, সেগুলো না বেশিক্ষণ জ্বলে না, এটাই হচ্ছে মানে এর মানে খারাপ দিক, নেগেটিভ পয়েন্ট। তা যাই হোক, যতটুকু জ্বলে জ্বলুক, তার কিছুই দেখানোর নেই। রাত্রিবেলা কাজকর্ম বলতে এখন ওই গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করব, আর ব্যাস, আর কিছু নেই, রান্নাবান্না সেরকম কিছু করার নেই। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।